এভাবে আইন বানায়, এভাবে আইন বদলায়। যখন দেখে যে বড় বড় মাহফিল হয়, যখন দেখে যে কিছু লোক ওনার অপকর্মের সমালোচনা করবে, ওনার অপকর্মগুলো জাতিকে জানাবে ওরা বিরোধী দল, তখন দেখবেন মানুষের নিরাপত্তার নামে আইন বানায়, ডিজিটাল আইন বানায়, জননিরাপত্তা আইন বানায়, আইন বানায় সংবাদপত্র যেন কন্ট্রোল করা যায়, কেউ যেন তার ব্যাপারে কোনো কথা বলতে। এভাবে আইন বানায়। যত আইন মানুষে বানায়, মানুষের আইনের মধ্যে দুর্বলতা আছে না নাই? মানুষ সুদের আইন বানালো, সুদের মাধ্যমে মানুষের কল্যাণ হয় না, গরিব আরো গরিব হয়, ধনী আরো ধনী হয়। এই পর্যন্ত সুদের টাকা দিয়ে গরিব ধনী হয়েছে এমন প্রমাণ খুব কম। বরং যারা সুদের টাকা গ্রহণ করেছে, সুদের কিস্তি দিতে দিতে ঘর বাড়ি বিটা সব হারাইছে, এমন সুদি কারবারের নজির আছে না নাই? গিয়া বুদ্ধি দিছে যে আমার থেকে লোন নে। কি করব? লোন নিয়ে এইভাবে কাজ করবি, তোর এই বুদ্ধি হবে, তোর এই উন্নয়ন হবে। লোন নিয়েছে, নেওয়ার পরে কিস্তি দিতে দিতে আমও গেছে, শেষ পর্যন্ত কিস্তিওয়ালা বউ লইয়াও পালাইছে। কথা কেন? বউ সুর আসেনি? গরু সুর যেমন আছে, বউ সুরও। আল্লাহ তাআলা বলছেন, এভাবে মানুষ যত আইন বানায়, যত আইন বদলায়, সবচাইতে উত্তম আইন প্রণেতা, নিখুঁত আইন প্রণেতা, যে আইনের মধ্যে কোনো ভুল নাই, সে আইন প্রণেতা কে? বাংলাদেশের সংবিধান যে কয়জন লিখছে, তার মধ্যে একজন হলো জনাব ডক্টর কামাল। আরো কয়েকজন? আচ্ছা আপনারা বলেন তো, এরা মিলা সংবিধান লিখছে, সেই সংবিধানে 18 কোটি মানুষকে শাসন করা হয়, যার 94% হইল মুসলমান। অথচ মুসলমান মানার কথা কিসের আইন? জোরে কোন? কোরআনের আইন মানার কথা। কিন্তু 94% মুসলমানের দেশে কোরআনের আইন চলে না, চলে ডক্টর কামালদের তৈরি করাই। ডক্টর কামাল কি খোদা না মানুষ? খোদা বল না, তাহলে তার আইন মানা যায় জীবনী? জায়েজ হবে না। এখন বদলাবেন কেমনে? বদলাবেন হলে এবার যেহেতু আল্লাহ 5 তারিখের পরে একটা সুযোগ দিয়ে দিছে, এখন আল্লাহ আপনাদেরকে যখন সিল মারার সুযোগ দিবে, তখন সৎ, নেককার, আমানতদার, নামাজি, ফরহেজগার এমন কিছু মানুষ যদি আপনাদেরকে বলে যে আল্লাহর আইনের পক্ষে রায় দেন, কোনো দিকে তাকানো যাবে না, দলে দলে সব আল্লাহর কোরআনের পক্ষে রায় দিয়ে দিতে হবে। ঠিক আছেন তো? নারায়ে তাকবীর। বিগত 3 টার্ম জনগণ এই ভোট দিবার সুযোগ। ভোট কেন্দ্রে যাওয়ার পর কয়, হুজুর কষ্ট করে আইসিন কি লেগে, ভোট তো হইয়া গেছে। কি ভোট হইল কেমনে? কয় রাত্র 3টা বাজে জিনে আইসে আপনার ভোট দিয়ে গেছে গা। জিনের আর কোনো কাম নাই। জিনে আমার ভোট চুরি করতে আইছে। বুঝলাম জিনে আমারটা চুরি করছে। যেই বেটা 1 বছর আগে মারা গেছে কবরে, হের ভোট চুরি করে দিল কে? এটাও জিনে দিছে। আচ্ছা এইভাবে যে আপনাদের ভোট চুরি হয়েছে, কথা এটা কি সত্য না? ভাই আপনারা আমারে কন, রাত্র 3টা বাজে ভোট চুরি করে পরের দিন যারা বিজয় মিছিল করে, ওগো শরম আসেনি? যেই দাদায় অবৈধ নাতি লইয়া বাজারে নাচে, এ দাদা শরম আসেনি? অবৈধ নাতি বুঝেননি? যেই নাতি জন্ম হয়েছে বিয়া ছাড়া বাচ্চা হইলে এটারে কি কয়? একেবারে খাস নোয়া খেললে বাসায় কইছেন জারুগা। তো জারুগা নাতির আকিকে আসেনি? জারুগা নাতির মিলাদ আসেনি? তো যেই দাদায় জারুগা নাতি লইয়া বেড়ির বাজারে নাচে, এ দাদা শরম আসেনি? পাবলিকের ভোট চুরি করে তুই নেতা হইয়া যে নাচস আর বিজয় মিছিল করস, তোরে দেখে তো শয়তানও নাকে রুমাল দিয়া হাসে। যে ফেরাউনও তো এত খারাপ আছিল না, ফেরাউনের কিছু শরম আছিল, এটা তোর নাই।
জনগণ বহু কষ্ট পাইছে, কিন্তু ভয়ে মুখ খুলতে। জনগণের অবস্থা কি ছিল কোরআনের আরেক আয়াতে আছে, وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, ইমানদারেরা তোমাদের কি হলো, কেন তোমরা লড়াই করো না, কেন তোমরা সংগ্রাম করো না? জুলুমের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, অন্যায় অবিচারের বিরুদ্ধে কেন তোমরা লড়াই সংগ্রাম করো না? তোমরা তাকাইয়া দেখো, জালেমের জুলুমে নিষ্পেষিত জনতা আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে, কি বলে? রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, আল্লাহ জালেমের শাসনের এই গ্রাম থেকে আমাদেরকে বের করে নাও। এখানে ঈমান রাখা যায় না, এখানে ন্যায় বিচার পাওয়া যায় না, এখানে সন্ত্রাস, এখানে চাঁদাবাজি, এখানে জুলুম অত্যাচার, এখানে মুরব্বীদের সম্মান নাই, ভালো মানুষের ইজ্জত নাই, চোর সিটার বাটপারের হাতে সমাজ চলে গেছে, ন্যাক লোকেরা চোর হয়ে গেছে, চোরগুলো যেন সমাজের নেতা হয়ে গেছে। আল্লাহ বহু কষ্টে আছি, হক কথা বলতে পারি না, ঈমান রাখাটাও বড় কঠিন হয়ে গেছে। তুমি এই জালেম অধ্যুষিত এলাকা থেকে আমাদেরকে বের করে নাও। যদি আল্লাহ বের করে না নাও, তাহলে তুমি তোমার পক্ষ থেকে আমাদের জন্য একজন মাহাদি পাঠাও, একজন নেতা পাঠাও, যেই নেতার নেতৃত্বে আমরা জালেমকে বিদায় করে একটা স্বাধীনতা পাবো, একটা নিরাপত্তাপূর্ণ পরিবেশ পাবো। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, তোমার পক্ষ থেকে একজন সাহায্যকারী পাঠাও। 15 বছর আল্লাহর বান্দারা কেঁদেছে, নিরীহ নিরপরাধ কত মানুষ বুড়াকালে তাদের গলার মধ্যে ফাঁসির রশি ঝুলাইয়া তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। শুধু তাদেরকে ফাঁসি দিয়ে বিদায় করা হয় নাই, তাদের ইজ্জত সম্মানের উপরে আঘাত করা হয়েছে। কোরআনের পাখিকে বানানো হয়েছে দর্শনকারী। যে আলেম জীবনে কোনোদিন কারো সাথে রাগ হইয়া কথা বলে নাই, তাকে বানানো হয়েছে ডাকাত, দর্শনকারী, খুনি। 28 অক্টোবর যখন লড়াই চলে, ও আমার বন্ধু, লগি বৈঠা দিয়া মানুষ হত্যা করে যুবকের লাশের উপরে নাচানাচি করেছে তারা। ছেলেটা মরে যাওয়ার পর বাঁশের ফলা, বাঁশের টেডার মতো ধারালো কোষের মতো তৈরি করে তার ঠোঁটের উপরে মেরেছে। ওই সময়ে মাওলানা নিজামী বাইতুল মোকাররমের উত্তর গেটে বক্তব্য দিচ্ছিলেন। ওই সময়েও তিনি হামলাকারীদের জন্য একটা খারাপ শব্দ বলে নাই, একটা গালিও দেয় না, একটা আক্রমণাত্মক শব্দও বলে নাই। আমি আশ্চর্য হয়ে গেলাম, এই মারামারির মধ্যে এত সুন্দর নম্র ভদ্র বক্তব্য তিনি কিভাবে দিলেন, প্রতিবাদী বক্তব্য। এখনও আছে ইউটিউব, আপনারা হয়তো খুঁজলে পাবেন। এই মানুষটাকে বানানো হয়েছে দর্শনকারী, বানানো হয়েছে খুনি। মানুষ কান্নাকাটি করেছে, আলেম ওলামারা কান্নাকাটি করেছে, পীর বুজুর্গরা কান্নাকাটি করেছে। আল্লাহ হয়তো চেয়েছে 15 বছর পরে এদেরও পাপ পরিপূর্ণ হয়েছে, অন্যায় পরিপূর্ণ হয়েছে, অহংকার পরিপূর্ণ হয়েছে। ফলে আল্লাহ তাআলা 6টা ছেলেকে দিয়ে প্রথম সূত্রপাত ঘটাইছে, তোরা কোটার বিরুদ্ধে শুরু কর, এইটা দিয়ে শুরু কর। কোনটা দিয়ে আন্দোলনের পরিসমাপ্তি হবে সেটা আমি আল্লাহ জানি। যখন শুরু হয়েছে তখন কিন্তু মহিলা ফেরাউন ভাবে নাই যে ঘটনাটা এরকমই ঘটবে। ও ভাই, এটা কিন্তু ভাবে নাই, তাহলে ঘটাইছে কে? দেখছেন এবার মুরব্বী তো ওয়াজ শুনতে শুনতে আর এসব ঘটনা দেখতে দেখতে তো চন্দন কাঠের মতো চুলদাড়ি পাকি গেছে। ফলাফানের বুদ্ধি তো বেশিরভাগ আন্ডুর মধ্যে থাকে, মাঝে মধ্যে আন্ডুর মধ্যেও দরকার আছে। আর মুরব্বীদের বুদ্ধি তো পাইকে গেছে ভাই। এই জন্য মুরব্বীদেরকে মর্যাদার আসনে রাখা তরুণরা সামনে এগোতে হবে। এই পরিবর্তন ব্যর্থ হওয়া যেতে দেওয়া যাবে না। যে কোনো পরিবেশ পরিস্থিতি মোকাবেলার জন্য ছাত্র তরুণ যুবককে তৈরি থাকতে হবে। নতুন করে কোনো ফ্যাসিবাদকে আর উঠতে দেওয়া হবে না। নতুন করে কোনো সন্ত্রাসী, কোনো সাদাবাজ আর যেন নেতা হতে না পারে।
15 বছরের শিক্ষা পাইছেন না? আবারও কি চোরের ভোট দিবেন? আবারও কি চাঁদাবাজারে ভোট দিবেন? আবারও কি ডাকাতির ভোট দিবেন? আল্লাহ আমার এই মুরব্বীদের চোখের পানি কবুল করো। আমরা ঈমান আমান চরিত্র নিয়ে বাঁচতে চাই, ন্যায় বিচার নিয়ে বাঁচতে চাই। দেশটা স্বাধীন হয়েছে বহু কষ্টের বিনিময়ে। এই জুলুম অত্যাচারের জন্য দেশ স্বাধীন হয় নাই, বরং জুলুম অত্যাচারের প্রতিবাদ করতে গিয়ে দেশ স্বাধীন হয়েছে। দেশের মধ্যে শান্তি আসবে কোরআন দিয়া। কোরআনের আইন ব্যতীত যদি শান্তি আসতো তাহলে এই 52 বছরে শান্তি আসার কথা। 52-53 বছরে যখন শান্তি আসে নাই, তখন জাতি বুঝতে হবে দলে দলে কোরআনের আইনের দিকে আসো। কোরআনের আইন ছাড়া শান্তি আসতে পারে না। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক। আমিন। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে কাদেরকে বাছাই করবেন? 1 নম্বর বলি, যারা ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাসী তাদেরকে নেতা আর বানানো যাবে না। আচ্ছা, আপনারা কি ধর্মের ব্যাপারে পক্ষে না নিরপেক্ষ? আপনারা ইসলামের পক্ষে না নিরপেক্ষ? আপনারা কোরআনের পক্ষে না নিরপেক্ষ? আপনারা আল্লাহর পক্ষে না নিরপেক্ষ? আমি আপনাদেরকে বলি, ওরা ধর্মনিরপেক্ষবাদের দোহাই দিয়া একই অনুষ্ঠানে কোরআন পড়ে, গীতা পড়ে, ত্রিপিটক পড়ে, রামায়ণ পড়ে। আচ্ছা, আপনারা বলেন যেখানে কোরআন পড়া হয় সেখানে আর কিছু পড়ার কোনো সুযোগ আসেনি? একজন নেতা মারা গেছে, সেই নেতার মৃত্যুবার্ষিকীতে মসজিদে দোয়া চায়, মন্দিরেও চায়, ফেগোডায়ও চায়, গির্জায়ও চায়। আল্লাহও কয়, ভগবানও কয়, গডও কয়, ঈশ্বরও কয়। আচ্ছা বলেন, আল্লাহ, ভগবান, গড, ঈশ্বর এসব কি এক নি? কোনো তুলনা হয়? তো তাহলে তোমাদের একজন নেতা মারা গেল, তো তিনি যদি মুসলমান হন, তো মুসলমান দোয়া করে একমাত্র কেবলমাত্র কার কাছে? আচ্ছা, একজন নেতা কখন সফল হয়? যখন মৃত্যুর পরে সেই নেতা জান্নাতে যেতে পারে, যদি এটাই তো সফলতা। তাহলে মানুষের কাছে দোয়া চাও যে আমাদের নেতার জন্য দোয়া করেন। আমরা কাঙ্গালি ভোজের আয়োজন করছি, এই কাঙ্গালে ভোজ করবে, খাবে, এই খিচুড়ি কাঙ্গালে খাবে আর দোয়া করবে যেন আমাদের নেতারে আল্লাহ জান্নাত দেয়। তো দোয়াটা কার কাছে হবে? আল্লাহর কাছে। তো আল্লাহ যেহেতু জান্নাত দিবে, তো আল্লাহর কাছে করবে। আবার মন্দিরে গেলা কেন? আবার ফেকোটায় গেলা কেন? আবার গির্জায় গেলা কেন? কেন গেছে জানেন? একমাত্র হইলো ক্ষমতার আশায়, ভোটের আশায়, যে আল্লাহও লাগবে, ভগবানও লাগবে, শয়তানও লাগবে, হুজুরও লাগবে, মসজিদে লাগবে, সিনেমা হলও লাগবে, ওয়াজ মাহফিলও লাগবে, নাচের অনুষ্ঠানও লাগবে। সব জায়গায় শুধু হেতারা আর হেতারা, আর কারো জায়গা টয়লেটের সভাপতি হাতে। তা না হইলে আপনি আমারে কন, একজন ফলাইছে, একেবারে এলাকার মসজিদের সভাপতি পর্যন্ত নাই। এয়ারপোর্টে মসজিদের খতিব নাই। ওই ক্ষতি ওই যেটা কাউমি জননী উপহার দিছিল, এতেও নাই। এতে বুঝছে যে আমি তো আসলে মসজিদের খতিবি যোগ্যতা দিয়ে পাই নাই, আমি পাইছি হইলে ওই যে, বুঝেন না, এগে আসল খতিব না নষ্ট খতিব? মানিকে মানিক চিনে, সোরে চিনে। এয়ারপোর্টে বিদেশ থেকে লোকেরা আসছে 5 তারিখ সন্ধ্যার পরে আইসা এয়ারপোর্টে লোকেরা দাঁড়াইয়া আছে। ইমিগ্রেশনে পাসপোর্টে সিল দিবার মতো একটা পুলিশও নেই। পৃথিবীর ইতিহাসে এই ধরনের হয় নাই ভাই। আইন হইল কি, আপনি বিদেশ থেকে আসছেন, পাসপোর্টে সিল দেওয়া ছাড়া আপনি ঢুকলে এটা অবৈধ হবে। অবশ্যই পাসপোর্টে সিল লাগবে, নাহলে আবার যাইতে পারবেন না। এখন এই বেটারা 1.5 ঘন্টা 2 ঘন্টা দাঁড়াই রয়েছে, সিল দিবার মতো পুলিশ খুঁজা। শেষ পর্যন্ত দেখে যে একটা ঝাড়ু লই ঘুরতেছে। এত চিন্তা করছে, আমি তো ঝাড়ুদার, আমার আর কোনো অসুবিধা তো নাই। তো ও আইসা কয় দেখি, খুঁজা মুইজা সিল বাইর করে তারপর ওদেরকে পাসপোর্টে সিল মারি মেরা দেশে ঢুকাইছে। তাহলে সেখানে কেন পালাইছে? একটাই কারণ, যে আগা থেকে গোড়া
সাইমসা থেকে কেন্দ্র পর্যন্ত সব বরবাদ হয়ে গেছে, সবগুলা ছোটখাটো টাকি মার্কা ফেরাউন হয়ে গেছে। বড়টা যখন বলাইছে টাকিও বলাইছে। মানুষের তো একটা দুইটা অন্তত ভালো থাকে। আল্লাহ আমাদের সকলকে বুঝ দাও। আল্লাহ এখনো যদি এই জাতির ঠিক রাস্তায় ফিরে না আসে, তাহলে এদেরকে ফিরাই আনার ক্ষমতা আমাদের আর নাই। আল্লাহ আমাদের জবানে জড়তা আছে, আমরা ভালো করে বুঝাইতে পারি না। আল্লাহ তুমি এই জাতিকে বুঝার তৌফিক দাও, এরা যেন কোরআনের দিকে দলে দলে ফিরে আসে। আল্লাহ তাইলে আমরা ইসলামের ব্যাপারে নিরপেক্ষ না পক্ষে? আচ্ছা, ইসলামের ব্যাপারে নিরপেক্ষ হওয়া যাবে না। ধর্ম নিরপেক্ষ মতবাদের আলোচনা, এটা একটা বড় আলোচনা। মোটামুটি বলে রাখি ছোট্ট করে, ধর্ম নিরপেক্ষ মতবাদ যারা বিশ্বাস করে তাদের ঈমান থাকে না, কাফের হইয়া যায় অথবা মুশরিক হইয়া যায়। কেমনে? ধর্ম নিরপেক্ষ মতবাদের যে কয়টা বৈশিষ্ট্য, একটাও ইসলামের সাথে মিলে না। এক নাম্বার হইল, রাষ্ট্রের সাথে ধর্মের সম্পর্ক থাকবে না। ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা। ওরা বলে না যে রাজনীতি আর ধর্মের কোনো সম্পর্ক থাকতে পারবে। মাঝে মধ্যে বক্তব্য দেয় না যে ধর্ম পবিত্র জিনিস, এরা ধর্মকে আবার রাজনীতির মধ্যে ঢুকায় কেন? একেবারে টাটকা বুঝেলি বক্তৃতা। আচ্ছা, আপনারা বলেন তো, ইসলামের সাথে রাষ্ট্রের সম্পর্ক আছে না নাই? রাষ্ট্র চলবে ইসলাম অনুযায়ী, ইসলাম আছে কোরআনে, অতএব রাষ্ট্র চলবে কোরআন অনুযায়ী। এ ফয়সালা কার? এখন আসেন, আল্লাহ বলে উদুখুলু ফিস সিলমি কাফা। ওই ইমানদারেরা সিলমের মধ্যে পরিপূর্ণরূপে ঢুকো। আল্লাহ বলছে সিলমের মধ্যে পুরাপুরি ঢুকো। পুরাপুরি ঢুকা মানে কি? নামাজে যেমন ঢুকবা, রোজায় যেমন ঢুকবা, হজে যেমন ঢুকবা, পর্দায়ও সেভাবে ঢুকবা, হালাল খাবারের মধ্যে সেভাবে ঢুকবা, ইসলামী অর্থ ব্যবস্থায় সেভাবে ঢুকবা, ইসলামী শিক্ষা ব্যবস্থায় সেভাবে ঢুকবা। জন্ম থেকে মৃত্যু, রান্নাঘর থেকে আন্তর্জাতিক, সব চলবে ইসলাম অনুযায়ী। আচ্ছা, ইসলাম অনুযায়ী যদি সব চলে, তাহলে বাংলাদেশে সুদের আইন চলার কথা নেই। আপনাদের রসুলপুরে সুদ আছে না মরছে? এত সুন্দর নাম আপনাদের এলাকার, রসুল। ওরে ভাই রে, খুব বরকতি নাম, রসুলপুর, মাশাআল্লাহ। কিন্তু এই জায়গার মধ্যে কিছু কিছু সুদী, সুদের বিরুদ্ধে ওয়াজ করতে করতে হুজুর মরে, হাফেজ মরে, সুদ মরে না। মসজিদের খতিব সুদের বিরুদ্ধে ওয়াজ করতে করতে মরে গেছে, সুদ মরে না। কেন মরে না? কেন মরে না? সহজে বলি, যে জিনিস আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত থাকে সেই জিনিস শুধু ওয়াজে মরে। তাইলে সুদকে যদি বিদায় করতে হয়, কোরআনের ইসলামী অর্থ ব্যবস্থার দরকার আছে না নাই? তাহলে ধর্ম আর রাজনীতি আলাদা নয়, বরং ধর্মীয় নীতি হলো রাজনীতি। তোমরা যেটা রাজনীতি নাম দিছো, এটা রাজনীতি না, এটা হলো মানুষকে শোষণ করার নীতি। তোমাদের মানব সেবা মাত্র 18 লক্ষ কোটি টাকা চুরি করে নিছে। কত লক্ষ কোটি? 18 লক্ষ কোটি টাকা। চিন্তা করছেন আপনি? 18 লক্ষ কোটি এত টাকা চুরি করছে। আচ্ছা, আপনারা কন, বাংলাদেশে যত গরু চোর আছে, যত মসজিদে জুতা চোর আছে, যত লাউ চোর, কদু চোর, কমলা চোর আছে, সব চোরের চুরি এক জায়গায় করলে এদের কোটি ভাগের এক ভাগও। তাহলে দেশের দুশ্মন কি গরু চোর না এরা? গরু চোরের তো চোর বলা যায়, এদেরকে চোরও বলা যায় না। এরা করে চুরি আর নাম দিছে নেতাবা। আপনি আমাদের কলিজার টুকরে, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চোরের আবার ভালোবাসা? মুরব্বীরা বলে চোরের শ্বশুর বাড়ি নেই। চোরের কি নেই? যাদের জামাই চোর, শ্বশুর বাড়িওয়ালারা সাবধান। তাইলে চোরের যদি শ্বশুর বাড়ি না থাকে, তার মানে চোরের কাছে শ্বশুর বাড়ির সম্পদ নিরাপদ। তাইলে যাদের চুরি করার অভ্যাস, দুর্নীতি করার অভ্যাস, তারা নিজের সব টাকা, নিজের দেশের টাকা চুরি করে বিদেশে নিয়ে যায়। নিজের দেশে ডলার সংকট হয়ে গেছে। আপনি দেখেন অর্থনৈতিক অবস্থা কত খারাপ হয়েছে। কাফেরের দেশ দেখেন, কাফেরের দেশ আমেরিকা, অত বড় দেশ,
আমেরিকায়ও রাজনৈতিক গন্ডগোল অল্প স্বল্প আছে, কিন্তু এত দুর্নীতি নাই। আমেরিকার একটা নেতা দেখাইতে পারবেন না আমেরিকার সম্পদ চুরি করে বাংলাদেশে লুকাইছে, আসেনি? সিঙ্গাপুর একটা দেশ, তাকাইয়া দেখেন, সিঙ্গাপুরের কোনো নেতা পাবেন না তারা তাদের দেশে দুর্নীতি করে সেই টাকা বাংলাদেশ ব্যাংকে জমাইছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, তাদের দেশেও তো অনেক নেতা আছে, একটা নেতাও পাইবেন না যে ভারতের টাকা চুরি করে বাংলাদেশের সোনালী ব্যাংকে লুকাইছে। অথচ বাংলাদেশের শত শত নেতা বিদেশের বহু ব্যাংকে বাংলাদেশের টাকা চুরি করে লুকাইছে, আছে না? না, এদের শরম নাই, শরম নাই, এগুলি চোর। জোরে কন, আরো জোরে, আরো জোরে। তুই চোর, তোর নেতা চোর, তুই সামসা চোর। লজ্জা শরম থাকলে পরিচয় আর দিবি না। তোদের হাতে আলেমের রক্ত, তোদের হাতে নিরীহ আলেমদের রক্ত, তোদের হাতে হাফেজে কোরআনদের রক্ত, তোদের হাতে বহু খতিবের গলা চেপে ধরেছিল তোরা। আল্লাহর কাছে পর্যন্ত দোয়া করতে দেশ নাই। আল্লাহর কাছে দোয়া করতে গেলে কয় কি, অমুক অমুকের জন্য দোয়া করিয়েন না। মানে আল্লাহর কাছেও বলতে কি চিন্তা করছেন, মারবো ধরবো, কিন্তু আল্লাহর কাছে দোয়াও করতে দিব না। আমার এই কথা কোনো খারাপ লাগতেছে না। আমি এটা কেন আলোচনা করতেছি, আমরা কেউ যেন আর এরকম না হই ভাই। আমরা তাদের মতো হব না। তারা যেরকম অভিশাপ পেয়েছে, জাতির অভিশাপ, পুরা জাতির অভিশাপ পেয়েছে, আমরা সেরকম হব না। আমরা চেষ্টা করব আমাদের সমাজ রাষ্ট্রটাকে যেন কিছুটা ভালো করতে। আপনাদের রসুলপুর ভালো হইলে সবাই শান্তিতে থাকবেন না? এভাবে পুরাটা দেশ ভালো করার দায়িত্ব আমাদেরকেই নিতে হবে। ইহুদি নাসারাদের ইশারায় নাচানাচি করলে হবে? ওই কচ্ছপ খাওয়াগুলো লগে যত সম্পর্ক কচ্ছপের লাগে। মাওলানা লুৎফুর রহমান সাহেব মরে গেছে, আল্লাহ জান্নাত নসিব করুন। ওরা প্রবীণ ওয়াইজিন ছিলেন। তো একদিন বলে কথায় কথায় আমারে কয়, মাওলানা কচ্ছপ খাওয়া জাতির লোকে যারা ভালোবাসা লাগে ওরা ওরা মুশরিক। কচ্ছপের মধ্যে কি সম্পর্ক? কচ্ছপ সাংঘাতিক প্রাণী। কি প্রাণী? কয় দেখেন, বিপদে পড়লে কচ্ছপ মাথা লুকাইয়া ফেলায়। মাথা লুকাইলে কোনটা মাথা কোনটা বাসা কিছুই বোঝা যায় না। কয়তো আমাদের পাশে যারা আছে ওরা কচ্ছপ খাওকা, ওরা যে কখন আমাদের বন্ধু কখন শত্রু টেরই পাওয়া যায় না। যখন আমাদের ট্রানজিট নেওয়ার দরকার তখন আমাদের বন্ধু, যখন আমাদের উপরে বিপদ আসে তখন অস্ত্র সাপ্লাই করে দেয়, তখন আবার আমাদের শত্রু, পুরা কচ্ছপের মতো। তো বললাম যে মাথা বুঝার বুদ্ধি কি? কয় যদি মাথা দেখার বেশি ইচ্ছা হয় তাহলে কচ্ছপের ফিটি উপর দাঁড়াইতে হয়, দাঁড়াইয়া ফিটের মধ্যে মুড়ি দিলে তারপর মাথা মারো। হিডো হানা দিতে হইব। তো এইভাবেই মাঝে মধ্যে শত্রুকে সাহায্য করতে, কিন্তু এটা আমরা পারি না। আমরা নিজের ব্যাপারে পারি, নিজেদের উপরে কিছু হইলে, সামান্য কিছু হইলে পারি, কিন্তু আল্লাহর ব্যাপারে, ধর্মের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে, দেশের ব্যাপারে, ন্যায় নীতি ইনসাফের ব্যাপারে অনেকে পারে না। আমরা যেন ন্যায় নীতি ইনসাফের পক্ষে থাকতে পারি, আল্লাহ কবুল করুন। তাহলে রাষ্ট্র চালাবে ধর্ম, কোরআন, ঠিক না? ঠিক। রাজনীতি হলো রাজার নীতি, সবচাইতে বড় রাজা আল্লাহ। আল্লাহর নীতিকে বলে রাজনীতি। রাজনীতি হলো শ্রেষ্ঠ নীতি, নীতির মধ্যে যেটা শ্রেষ্ঠ সেটারে কয় রাজনীতি।